গভীর জঙ্গলে ডাইনি বসে আছে। ডাইনির সামনে বাঘ আসে এসে বলে, ডাইনি, আপনি নাকি বিয়ে করবেন শুনলাম, এটা কি সত্যি কথা? হ্যাঁ, তুমি যেটা শুনেছ ঠিকই শুনেছ। অনেক তো হলো, এবার তো বিয়ে আমাকে করতেই হবে। কিন্তু ডাইনি মা, আপনি কাকে বিয়ে করবেন? এই জঙ্গলে যাকে দেখতে পাবো তাকেই আমি বিয়ে করব। বাঘ ভয় পেয়ে বলে, কিন্তু এই জঙ্গলে তো তেমন কেউ আসে না, তাহলে কি আপনার বিয়ে হবে না? ডাইনি রেগে গিয়ে বলে, হবে হবে, একদিন না একদিন এই জঙ্গলে একটা মানুষ আসবেই, আর সেই দিন আমি বিয়ে করব, জোর করে হলেও বিয়ে করব। ঠিক আছে ডাইনি মা, আমি তাহলে যাই। বাঘ পেছনে ঘুরে চলে যায়। মা, অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও না। বাবা, বাসায় কিছুই নেই, তোকে আমি কি খেতে দেব? সকাল থেকেও কিছু খাইনি মা। কাজ না করলে সংসার চলবে কিভাবে বলতো? এভাবে আর কতদিন? আমার বয়স হয়ে গেছে রে, এখন আর আগের মতো কাজ করতে পারি না। এই শরীর দিয়ে কতদিনই বা টানবো? তাহলে আমরা কি করব মা? যা, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয়, বাজারে বিক্রি করো, তাতে যা হবে কয়েকদিন হলেও আমাদের চলবে। জঙ্গল? ওখানে তো লোকে যায় না মা। জানি রে, কিন্তু পেটের জ্বালা ভয়ের থেকেও বড়। যা বাবা, সাবধানে যাস। ঠিক আছে মা, আমি যাই। এ কথা বলে সে কুড়ালটা হাতে নিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মুখে কোনো কথা নেই, চোখে শুধু দুশ্চিন্তা। সে সোজা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সে জানতো না এই কুড়াল হাতে নিয়েই সে পা রাখতে চলেছে এমন এক জঙ্গলে যেখান থেকে শুরু হবে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী। তারপরে সোহেল কুড়ালটা শক্ত করে ধরে একটা বড় গাছের সামনে দাঁড়ালো। একটু থেমে গভীর শ্বাস নিল আর গাছ কাটতে লাগলো। থক থক থক, প্রতিটা আঘাতের সাথে গাছের গায়ে কুড়ালের শব্দ প্রতিধ্বনি হচ্ছে। ঝড়ঝাপ নড়ে ওঠে আর একটা বাঘ চলে আসে। তার সামনে বাঘ এসে বলে, এই তো পেয়ে গেছি ডাইনি মা জামাই। আপনি কি আমাকে খেতে এসেছেন? যদি খেতেই আসেন তাহলে আবার আমাকে জামাই বলছেন কেন? আরে মানুষ, শান্ত হও, তোকে খেতে আসিনি। খিদে পেলে আমি তো জঙ্গলের হরিণই ধরতাম, কিন্তু আজ আমি এসেছি একটা অনেক বড় খবর দিতে। বড় খবর? এই ভয়ঙ্কর জঙ্গলে আবার কি খবর থাকতে পারে? এই জঙ্গলে একটা ভয়ঙ্কর নিয়ম আছে, মানুষ। এই নিয়ম অনেক বছর ধরে চলে আসছে। ডাইনি এই জঙ্গলে যাকে প্রথম চোখে দেখে তাকেই সে নিজের বর বানায়, সে রাজি হোক আর না হোক। না না, এটা হতে পারে না। আমি তো শুধু আমার মায়ের জন্য কাঠ কাটতে এসেছি, আমি তো কিছুই জানতাম না। জানি মানুষ, কিন্তু এই জঙ্গলে কে কেন আসে সেটা কেউ জিজ্ঞেস করে না, নিয়ম মানতেই হয়। সোহেল ভিতরে ভিতরে ভয় পেয়ে ভাবে, তাহলে আমি কি একটা বড় বিপদে পড়ে গেলাম? যাক, আজ থেকে ডাইনি মা আর কষ্ট পাবে না, তার বহু দিনের আশা পূরণ হতে চলে। এ কথা বলে বাঘটা ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, আর সোহেল অবাক হয়ে বাঘটার দিকে তাকিয়ে আছে। সোহেল তখনও জানতো না এই তার জীবনের সব কিছু বদলে দিতে চলেছে। দূর থেকে ভেসে আসে একটা ভয়ঙ্কর হাসি। এই জঙ্গলটা আজ এত ভয়ঙ্কর লাগছে কেন? বাঘের কথাগুলো এখনো মাথা থেকে যাচ্ছে না। জামাই? এমন কথা কেউ বলে? না না, এখানে আর থাকা আমার ঠিক হবে না। এখনই আমাকে বাসায় যেতে হবে। কিন্তু আমি কিভাবে বাসায় যাব? আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি। দেখি সামনের দিকে যাই, যদি কোনো রাস্তা পায়। যদি। এ কথা বলে সোহেল রাস্তা খোঁজার উদ্দেশ্যে সামনের দিকে রওনা দিল। কিন্তু সোহেল তো জানতো তো না সামনে আরো বড় বিশাল বিপদ তার জন্য অপেক্ষা করছে। সোহেল হাঁটতে হাঁটতে সামনে দেখে এক বিশাল বাড়ি। সোহেল ভাবে যে জঙ্গলের ভিতরে বাড়িটা কার এত সুন্দর। তা বাগাছের ওপরে বাড়ি,
এটা কি সেই ডাইনির বাড়ি নাকি? ঘরের ভেতর থেকে ধীরে ধীরে ডাইনি বেরিয়ে আসে। ভয় পাস না সোহেল, আমি সেই ডাইনি যার কথা বাঘ তোকে বলেছিল। তুমি কি সেই ডাইনি? আমি আমি এখানে ভুল করে এসেছি, আমাকে যেতে দাও। আমি আর কখনো এই জঙ্গলে আসবো না। ভুল করে কেউ এই জঙ্গলে আসে না মানুষ, যাকে আমি ডাকি সেই এখানে আসে। কিন্তু আমি তো শুধু কাঠ কাটতে এসেছিলাম। আমার মা বাড়িতে একা, খাওয়ার কিছু নেই, আমার কোনো দোষ নেই। চুপ! এই জঙ্গলে দোষ নির্দোষ বলে কিছু নেই। এই জঙ্গলের আইন আমার কথা। বহু বছর ধরে আমি একা অনেক কষ্ট সহ্য করেছি। আজ যখন তোকে প্রথম দেখেছি, ঠিক তখনই নিয়ম পূরণ হয়েছে। কি নিয়ম? এই জঙ্গলে যাকে আমি প্রথম দেখি তাকেই আমি বিয়ে করি, সে রাজি হোক বা না হোক। না, আমি এটা মানতে পারবো না। মানতেই হবে সোহেল, কারণ আজ থেকে তুই আমার বর। এই জঙ্গলে ঢুকে সোহেল বুঝে গেল এখান থেকে পালানো এতটা সহজ নয়। কি মজা, কি মজা! ডাইনিরাজকে বিয়ে, বিয়ে খাবো, বিয়ে খাবো, ডাইনিরাজ বিয়ে খাবো। ঠিক সময় চলে এসেছিস। তোকে একটা কাজ দিচ্ছি। বিয়ে তো খাবি, তার আগে একটা কাজ করো। কি কাজ ডাইনি মা? আমি তোমার জন্য সব কাজ করে দিতে পারি, বলো আমাকে কি করতে হবে? তেমন কোনো কষ্টের কাজ না। এই যে আমার বরটা দেখতে পাচ্ছিস, একে কাল পর্যন্ত তুই পাহারা দিয়ে রাখবি, যেন পালাতে না পারে। কালকে আমরা বিয়ে করব। তুই বিয়ের জন্য সব প্রস্তুতি রেডি করো, আর সবাইকে দাওয়াত দিয়ে দিস। বনের পশু পাখি আর তোদের কঙ্কালের যত বালগুলো আছে সবাইকে বলে দিস আমার কাল বিয়ে। ঠিক আছে ডাইনি মা, আপনি কোন চিন্তা করবেন না, আমি সবাইকে বলে দিব। সবাই যেন ঠিক মতো চলে আসে। কাল রাত 12টায় তো বিয়ে, আর আমরা জানি তো রাত 12টার পরে বিয়ে হলে অনেক ভালো হয়। সবাই রাত 12টার আগেই চলে আসবে, আপনি কোন চিন্তা করবেন না। তোর কথাবার্তা আমাকে একটুও ভালো লাগছে না। আমার 12টার আগে বিয়ে করতে হবে। কেন? আমাদের তো নিয়ম রাত 12টার পরেই বিয়ে করতে হবে। তুমি কেন নিয়ম ভঙ্গ করবে ডাইনি মামা? কারণটা তোকে আমি পরে বলবো, এখন তোকে আমি যেটা বলেছি সেটা করো। এ কথা বলে ডাইনি চলে যায়। সোহেল তখনও জানতো না তার জন্য জঙ্গলের ভেতরে এই ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হয়ে গেছে। এই যে ডাইনির জামাই, চলো, আর বেশি দেরি করা যাবে না। এখন আমাদের অনেক কাজ, কাজগুলো শেষ করতে হবে। তোমাকে আগে আমরা আমাদের গুহাতে নিয়ে যাই, তারপর তোমার বিয়ের প্যান্ডেল সাজাতে হবে। কালকে তোমার বিয়ে রাত 12টার পরে। তারপরে কঙ্কাল ভূত সোহেলকে নিয়ে তাদের সেই গোপন স্থানে চলে যায়। এদিকে ডাইনি তার বিয়ের জন্য সব প্রস্তুতি একেবারে রেডি করে ফেলেছে। গরু, হাতি, পাখি, বাঘ, জঙ্গলের সব পশু পাখি আর আত্মীয় স্বজন সবাইকে বিয়ের দাওয়াত পাঠানো হয়ে গেছে। দাওয়াত পেয়ে তারা সবাই এখন ডাইনির বাড়ির দিকেই রওনা দিয়েছে। কেউ সাজসজ্জার কাজে ব্যস্ত, কেউ আলো জ্বালাচ্ছে, আবার কেউ বিয়ের আয়োজন নিয়ে ছুটোছুটি করছে। অপরদিকে সোহেলের কি হবে? সে কি পালাতে পারবে, নাকি সত্যিই ডাইনির সাথে তার বিয়ে হয়ে যাবে? বিয়ে কবে হবে? বিয়ে কি আদৌ হবে, নাকি শেষ মুহূর্তে ঘটে যাবে এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি? এসব জানতে হলে পরবর্তী পার্ট অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। আপনি যদি সত্যিই পরের পার্ট চান, তাহলে এখনই নিচে কমেন্ট করুন পরবর্তী পার্ট চাই, কারণ পরের পার্ট হবে এর থেকেও বেশি ভয়ঙ্কর। ধাপে ধাপে থাকবে টুইস্ট টুইস্ট, যা আপনার কল্পনারও বাইরে। তাই এখনই কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, না হলে মিস করে ফেলবেন সবচেয়ে ভয়ঙ্কর পর্ব।